তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিও শুরুতেই প্রথমে আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। কেন কি যখনই আমি কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তো সবার প্রথমে আপনি আপনার মোবাইলের নোটিফিকেশনে পেয়ে যাবেন, এবং ভিডিওটিতে একটি লাইক দিলে আমরা উৎসাহিত হই নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো আজকে ভিডিও খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ইউটিউবে আমি অনেক সার্চ করেছি, ইউটিউবে আপনারা পাবেন না। তো আজকে ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব যে 5 ইঞ্চি ইটের দেওয়াল দেওয়ার পর যখন আমরা ছাদ করব, তো 5 ইঞ্চি ইটের গাঁথনি দিয়ে আমরা যে বাড়ি তৈরি করব সেখানে বিভিন্ন রকম কংক্রিট মশলা, গাঁথনি মশলা প্রয়োজন হয়ে থাকে। তো সেগুলো আমরা কত ভাগের তৈরি করব, কত অনুপাত দিয়ে তৈরি করব, কোন রেশিও দিয়ে আমরা তৈরি করব, তো থাকছে আজকের এই ভিডিওতে A to Z ডিটেলস। তো আজকের ভিডিও থাকছে যে এই যে প্রথমে ফাউন্ডেশন ঢালাই, তারপর টাই বিম বা প্লেন বিম যদি দিয়ে থাকেন সেটা, ডিপিসি, তারপর লিল্টার, তারপর ছাদ, এই যে কংক্রিট মশলা প্রয়োজন হয়ে থাকে। কোথায় ফাউন্ডেশনের কত অনুপাতে আপনারা কংক্রিট মশলা তৈরি করবেন, সেখানে বালু কত ভাগ, সিমেন্ট কত ভাগ, গিটি কত ভাগ দেবেন, ডিপিসি করার সময় আপনারা বালু, গিটি এবং সিমেন্টের কত ভাগ দেবেন, লিল্টারের সময় কত, বা টাইবিম যদি করে থাকেন টাইবিমের সময় কত, এবং ছাদের সময় কত ভাগের কংক্রিট মশলা আপনারা তৈরি করবেন। তারপরে আসি যে যখনই আপনারা ফাউন্ডেশনের পর ধরে নিলাম 30 ইঞ্চি থেকে আপনারা গাঁথনি শুরু করেছেন, তারপর 25 ইঞ্চি, তারপর 20 ইঞ্চি, তারপর 15 ইঞ্চি, তারপর 10 ইঞ্চি, তারপর 5 ইঞ্চি আপনারা গাঁথনি কাজ করবেন, এবং গাঁথনি কাজ করে আপনার বাড়ি তৈরি করবেন। তারপর আপনারা ছাদ সেখানে দেবেন। তো 30 ইঞ্চির সময় আপনারা কত ভাগের গাঁথনি মশলা তৈরি করবেন, 25 ইঞ্চির সময় কত, 20 সময় কত, 15 সময় কত, এবং 5 ইঞ্চির সময় কত। তো সেই বিষয়ে থাকছে আজকে ভিডিওতে ডিটেলস, একদম A to Z। আজকে ভিডিও ছিল যে 5 ইঞ্চি ব্রিক মেশিনারি বা 5 ইঞ্চি দেওয়ালের উপর ছাদ যখন আপনারা করবেন, তো নিচ থেকে শেষ পর্যন্ত অর্থাৎ ফাউন্ডেশন থেকে ব্রিক মেশিনারি পর্যন্ত আপনারা যে মশলার ভাগ দিয়ে কাজটি করবেন, কোথায় কত ভাগের মশলা আপনারা দেবেন সেই বিষয়ের উপর। তো শুরু করে দেওয়া যাক ফাউন্ডেশন। তো ব্রিক মেশিনারি শুরু করার আগে আমাদেরকে একটা ফাউন্ডেশন ঢালাই করতে হয়। সেই ফাউন্ডেশন ঢালাই আপনারা কত ভাগের মশলা দিয়ে শুরু করবেন। তো এক নাম্বার হলো ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশন যখন ঢালাই করবেন, এখানে একটা কংক্রিট মশলা তৈরি করতে হয়। তো সেখানে ভাগ দিবেন 1:3:4, অর্থাৎ 1 ভাগ সিমেন্ট, 3 ভাগ স্যান্ড, 4 ভাগ এগ্রিগেট। অর্থাৎ 1 ভাগ সিমেন্ট, 3 ভাগ বালি, 4 ভাগ আপনাদেরকে গিটি দিতে হবে। এটা গেল ফাউন্ডেশন ঢালাইয়ের মশলার ভাগ। এরপর আমাদের ব্রিক মেশিন শুরু করতে হবে। কিন্তু ব্রিক মেশিনারি করার সময় অর্থাৎ এই গাঁথনি করার সময় যে মশলার ভাগ করতে হবে আমি সেটা এই ভিডিওর শেষে আলোচনা করব। আগে যে কংক্রিট মশলা আমরা ব্যবহার করব এই বিল্ডিং তৈরি করতে, সেগুলো আগে আমি আলোচনা করে শেষ করে দিই। তারপর চলে আসি ডিপিসি অর্থাৎ ড্যাম প্রুফ, যেটাকে সারা মাসে আমরা ড্যাম প্রুফ বলে থাকি। সে ড্যাম প্রুফ আপনারা কত ভাগের মশলা দিয়ে করবেন। ড্যাম প্রুফ করবেন 1:2:3, অর্থাৎ 1:2:3, অর্থাৎ 1 ভাগ সিমেন্ট, 3 ভাগ বালি, 3 ভাগ যে চিপস গিটি দিয়ে আমরা ড্যাম প্রুফ করি, সেই 3 ভাগ সেই চিপ গিটি আপনারা দেবেন। এই 2 নম্বর গেল ডিপিসি। তারপরে যেটা আসে আমাদের কংক্রিট মশলার ব্যবহার, সেটা হলো লিল্টার বিম, যেটা আমরা করে থাকি, যেটা 7 ফিট, কেউ 6.5 ফিট, 7 ফিটে করে থাকে। সেই লিল্টার বিমেও কিন্তু আপনারা 1:2:3 এই অনুপাতে আপনারা সেই কংক্রিট মশলা
তৈরি করবেন এবং সেই কংক্রিট মশলা আপনারা ব্যবহার করবেন। অর্থাৎ আবার বলি, 1 ভাগ সিমেন্ট, 2 ভাগ বালু, 3 ভাগ গিটি। টাইবিম ব্যবহার করে থাকেন, টাইবিম দিয়ে থাকেন, তাহলে টাইবিমের যে কংক্রিট মশলার অনুপাত সেটা হলো 1:2:3। তারপর চলে আসলো লিল্টার। লিল্টারও সেই সেম অনুপাতে সেম ভাগে কংক্রিট মশলা আপনারা ব্যবহার করবেন, 1:2:3, অর্থাৎ 1 ভাগ সিমেন্ট, 2 ভাগ বালু, 3 ভাগ গিটি। তারপরে চলে আসলো যেটা আমাদের যে কাজটি করতে হয়, যেখানে আমাদেরকে কংক্রিট মশলা ব্যবহার করতে হয়, প্রয়োগ করতে হয়, সেটা হলো স্ল্যাব, অর্থাৎ ছাদ। সে বিল্ডিংয়ের যে ছাদ, সেই ছাদে আপনারা কত ভাগের মশলা দিয়ে ছাদ ঢালাই করবেন, খুব ইম্পর্টেন্ট। সেটা হলো 1:2:3, অর্থাৎ 1 ভাগ সিমেন্ট, 2 ভাগ বালু, 3 ভাগ গিটি দিয়ে। এখানে ইঞ্জিনিয়ারিং যে পরিভাষা আছে, এখানে 1:2:3 এটা আমাদের ইন্ডিয়ান আইস কোড অনুযায়ী এই ফর্মুলা দেওয়া আছে, কিন্তু 1:2:3 এই অনুপাতটিও কিন্তু প্রচলন আছে। কেন কি 1:3 এই কংক্রিট মশলা তৈরি করলে স্ল্যাবের যেটা ফিনিশিং আনতে হয়, সেই ফিনিশিং আনতে গিয়ে মিস্ত্রিদের অনেক অসুবিধা হয়। তার জন্য 1:2:3 এই যে কংক্রিট মশলা তৈরি করবেন বা তৈরি করে মিস্ত্রিরা, এতে কিন্তু ছাড় দেওয়া আছে। এরপর হলো ব্রিক মেশিনারি। এটা খুব ইম্পর্টেন্ট, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তৈরি করার সময় আপনারা কত ভাগের মশলা আপনারা ব্যবহার করবেন। তো 30 থেকে 25 ইঞ্চি যখন আপনারা ইট গাঁথনি কাজ করবেন, সেখানে আপনারা 1:7 অনুপাতে এখানে মোর্টার অর্থাৎ মশলা তৈরি করবেন। 1 অর্থাৎ সিমেন্ট এবং 7 অর্থাৎ স্যান্ড, অর্থাৎ 1 ভাগ সিমেন্ট, 7 ভাগ বালু দিয়ে আপনারা গাঁথনি মশলা তৈরি করবেন। কখন করবেন আপনারা? 30 থেকে 25 ইঞ্চি, অর্থাৎ 30 ইঞ্চি এবং 25 ইঞ্চি যখন আপনারা ইট গাঁথনি কাজ করবেন, তখন এই ভাগের মশলা দিয়ে আমরা এই 30 ইঞ্চি এবং 25 ইঞ্চি গাঁথনি কাজ করবেন। তারপর চলে আসলো 20 থেকে 15 ইঞ্চি, 20 ইঞ্চির 2 লাইন, 15 ইঞ্চির 2 লাইন করলেন। তো সবসময় যখন আপনারা এই ব্রিক মেশিনে কাজ করবেন, কখনোই সিঙ্গেল লেয়ার দেবেন না। সবসময় 30 করলে 30-এর 2 লাইন আপনারা গাঁথনি করবেন, 25 2 লাইন, 20 2 লাইন, 15 2 লাইন করবেন। তো 20 ইঞ্চি এবং 15 ইঞ্চি যখন গাঁথনি করবেন, সেখানে 1:6, 1 ভাগ সিমেন্ট, 6 ভাগ বালু দিয়ে আপনারা গাঁথনি মশলা তৈরি করবেন। তারপর চলে আসলো 10 ইঞ্চি। তো বললাম 10 ইঞ্চি যখন গাঁথনি করবেন, তো আপনার বিল্ডিংয়ের মেঝে কতটা উচ্চতা করবেন, পাশে রোড থাকতে পারে, কোনো জমি থাকতে পারে, সেখান থেকে আপনারা 2 ফিট, 2.5 ফিট, 1.5 ফিট উঁচা করতে পারেন। তো জয় লাইন আপনারা 10 ইঞ্চি গাঁথনি করবেন, সেখানে যে বালি মশলা আপনারা ব্যবহার করবেন, সেটা হলো 1:5, অর্থাৎ 1 ভাগ সিমেন্ট, 5 ভাগ বালু দিয়ে। এই অনুপাতের বালি মশলা দিয়ে আপনারা 10 ইঞ্চি ব্রিক মেশিনারি করবেন। তারপরে আপনারা টাইবিং দিতে পারেন বা ডিপিসি কোর্স দেওয়ার পর 5 ইঞ্চি ইট গাঁথনি কাজ শুরু করবেন। তো 5 ইঞ্চি ইট গাঁথনি আপনারা 1:4, অর্থাৎ 1 ভাগ সিমেন্ট, 4 ভাগ বালু দিয়ে আপনারা মোর্টার তৈরি করবেন, অর্থাৎ বালি মশলা তৈরি করবেন, যেটা দিয়ে আপনারা 5 ইঞ্চি ইট গাঁথনির কাজ করবেন। যে আজকে ভিডিওতে যারা নতুন দর্শক বন্ধু আছেন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করা থাকলে কি হয়, যে যখনই আমি বিল্ডিং বিষয়ের উপর নতুন করে ভিডিও নিয়ে আসবো, সবার প্রথমে কিন্তু আপনি সেই ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে পেয়ে যাবেন। ভিডিওটি যদি লাইক করেন, তাহলে আমি বা আমার মতো ইউটিউবার অনেক উৎসাহিত হয় ভিডিও তৈরি করার জন্য। তো দর্শক বন্ধু, আজকে ভিডিও পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।